হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েলভাবে দেখিয়ে দিব এবং 100% সঠিকভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন। যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এই ধরনের ফটো কিভাবে আপনারা এডিটিং করবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ফটোগুলো এডিটিং করে দেখিয়ে দিব। তো চলো দেরি না করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো আপনার সর্বপ্রথম পিক্সআর্ট অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। আমি পিক্সআর্ট অ্যাপটি অলরেডি ওপেন করে নিয়েছি। তো এরপর আমাদের সামনে নতুন একটি দেখতে পাচ্ছেন ইন্টারপেজ চলে এসেছে। তা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাবেন একটি সার্চ বার, জাস্ট আপনি সার্চ বার অপশনটাতে একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সার্চ বারে ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনার মন মতো করে আপনার ফটো অনুযায়ী যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন। তা আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তারপর মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার মন মতো করে আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে খুঁজতেছি। যে ব্যাকগ্রাউন্ডে আপনার ভালো লাগবে আপনি অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। এখান থেকে আপনার মন মতো করে নিয়ে নেবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড খুঁজতেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা অলরেডি পেয়ে গিয়েছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেখিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড উপরে একবার জাস্ট ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে ইউজ দিস ইমেজ অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। এরপর আপনার সামনে এডিটিং অপশনগুলো চলে আসবে। তা আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, জাস্ট এখান থেকে আপনি সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড ফটো অপশনটাতে একবার ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটির উপরে একবার জাস্ট আপনি একবার ক্লিক করবেন। আমি ফটোর উপরে একবার ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে উপরে অ্যাড অল অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে এই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য দেখতে পাবেন রিমুভ বিজি। এই রিমুভ বিজি অপশনটাতে ক্লিক করবেন। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে আপনারা ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। এরপর আপনি ফটোটি এখান থেকে একটু জুম করে বড় করে নেবেন। তা আমরা ফটোটি জুম করে বড় করে নিলাম। এরপর আপনি এখান থেকে উপরে টিকমার্ক অপশন দেখতে পাবেন, টিকমার্ক একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাবেন স্টিকার লেখা একটি অপশন। স্টিকার লেখা অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বার একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে শ্যাডোওয়ালা অপশনে একবার ক্লিক করুন, বা এখান থেকে আপনি সার্চ বারে শ্যাডো লিখে দিবেন। SADO এখান থেকে লিখে দিলে শ্যাডো লেখা হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে যে কোনো একটি শ্যাডো নিতে পারেন। আমি এই শ্যাডোর উপরে একবার ক্লিক করে দিলাম। এরপর শ্যাডোটি এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে শ্যাডোটি একটু জুম করে নেবেন। এরপর এখান থেকে নিচের দিকে টেনে এখান থেকে আপনি জাস্ট পায়ের কাছে এখান থেকে আপনি বসিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে টিকমার্ক একবার ক্লিক করবেন। তো এরপর আপনি এখান থেকে আবারও স্টিকারের অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি আবার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ব্রাইট লিখে দিবেন, BIRD, জাস্ট ব্রাইট লিখে এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর অনেকগুলো ফাঁকে চলে আসবে বা বাইট চলে আসবে। এখান থেকে যে কোনো একটি আপনি ব্রাইট এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার মন মতো করে। আমি এখান থেকে এই ব্রাইটটি সিলেক্ট করব। জাস্ট আমি ব্রাইটের উপরে একবার ক্লিক করে দিলাম। এখান থেকে অনেকগুলো বাইট আছে, যে বাইটটা আপনার ভালো লাগবে সেই বাইটটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন।
এরপর আপনি সেই বাইকটা এখান থেকে একটু জুম করবেন, দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমি জুম করে নিলাম। এরপর আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে একটি অপশন, এই অপশনটি অথবা আপনার এই জায়গা দিয়েও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আমরা জাস্ট সেই অপশনে একবার ক্লিক করব। এরপর আপনি ভাইরাল অপশন এখান থেকে টেপ দিয়ে ধরে রেখে এখান থেকে জাস্ট আপনার ফটোর নিচের দিকে নিয়ে আসবেন, জাস্ট ফটোর নিচে একটু একবার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বাইকটি আমি এখন সিলেক্ট করলাম, সেই বাইকটি কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে আপনি তো দেখতে পাচ্ছেন কত প্রো লেভেলে এডিটিং হয়ে গেছে। এরপর আপনি ফটোটি একটু এনহ্যান্স করে নেবেন, বা আপনার ফটো যদি ঝাপসা থাকে তাহলে আপনি একটু এইচডি কোয়ালিটি করে নেবেন। তো এখান থেকে টুলসের অপশন একবার ক্লিক করবেন। এরপর এনহ্যান্স দেখতে পাচ্ছেন এআই এনহ্যান্স, জাস্ট এআই এনহ্যান্স অপশন একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কয়েক সেকেন্ড লোডিং হবে। এরপর আমাদের ফটোটি এনহ্যান্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক, দেখতে পাচ্ছেন এনহ্যান্সের কাজটি কিন্তু চলতেছে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি আজকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমার ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনি ফুল এডিটিং শিখতে পারবেন। হ্যাঁ, আমার মতো ঠিক আপনারা এডিটিং করে নিতে পারবেন। চাইলে আপনি আরও প্রো কোয়ালিটিরও এডিটিং করে নিতে পারেন এই পিক্সআর্ট অ্যাপটি দিয়ে। এমনকি আপনারা যদি আমাদের ইউটিউবের চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন তাহলে কিন্তু আপনি এডিটিংয়ের মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, এভাবে আপনারা এডিটিং করতে পারবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এনহ্যান্স করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল, এখন কিন্তু কত প্রো কোয়ালিটি কিন্তু এনহ্যান্স হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এখান থেকে নিচের যে ইনসেন্টিটি সেটা আমরা এখান থেকে 100 করে দেবো, আরও কিন্তু এইচডি হয়ে যাবে। এরপর আপনি টিকমার একবার ক্লিক করে দিবেন। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এডিটিং করা প্রায় কমপ্লিট। এখন আপনি চাইলে ফটোটি সেভ করে নিতে পারেন। এরপর আমরা ফটোটি সেভ করার জন্য উপরে সেভ অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফটোটি কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। তো দর্শক, এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।